এখানে আমি মাঝারি সাইজে 3টে আলু কেটে নিয়েছি, আর এখানে 250 গ্রাম সজনে ডাঁটা কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলো একদম কচি, এটা এই সাইজের আমি কেটে নিয়েছি। এই আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকার জন্য। সজনে ডাঁটা রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সবার প্রথমে আলুটা ভেজে নেব। তেল গরম হওয়ার পরে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু লবণ দিয়ে দেবো, আর এইভাবে নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, আর গ্যাসের আঁচটা কম করে দেবো। এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই, একই মাপে ছোট ছোট দুটো কাঁচের বাটি, পোস্তটা বেশি আছে, সাদা সর্ষে কম আছে, তার থেকে কম করে নিয়েছি এখানে কালো সর্ষে। আর এখানে 6টা কাঁচা লঙ্কা আছে, আর এক টুকরো আদা আমি এইভাবে কেটে নিয়েছি। এই সবটা আমি একসাথে পেস্ট করে নেব। এবার এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। ফিরে আসছি পেস্ট বানিয়ে। আলুটা নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিয়েছি, আলুটাকে তুলে নেব। এই তেলের মধ্যে একটু দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এখানে মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো একটু জল। এই সময় এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে এই টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই সময় একটু ঢেকে দেবো। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম, সেটা এখন এর উপরে দিয়ে দেবো। সিদ্ধটা দিয়ে আরো একটু জল দিয়ে দেবো। এরপর ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নেব। মশলা থেকে দেখে নেন ভালো করে, এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দেবেন, আর যদি কেউ মিষ্টি পছন্দ না করেন তাহলে মিষ্টি না দিলেও চলবে। যেভাবে এটা খাবেন সেইভাবেই কিন্তু খেয়ে খুশি হবেন। এত সুন্দর টেস্টি হয় এরকম সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করলে। এরপর এখানে দিয়ে দেবো আমি যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এর উপরে দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এরপর এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারির ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রেতে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে আরো একবার রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকার জন্য।